আশিক আর কাকুলির প্রেম শুরু হয়েছিল বন্ধুত্ব থেকে। দুজনের মধ্যে প্রথমে কোনো প্রেমের কথা ছিল না, কিন্তু প্রতিদিনের কথা, একে অপরের খোঁজ নেওয়া আর ছোট ছোট যত্ন একসময় তাদের অজান্তেই ভালোবাসায় পরিণত হয়েছিল। আশিক প্রতিদিন কাকুলিকে জিজ্ঞেস করত, খেয়েছে? কাকুলি বিরক্ত হয়ে বলত, তুমি প্রতিদিন একই কথা জিজ্ঞেস করো কেন? আশিক বলত, কারণ তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। কাকুলি তখন চুপ করে হাসত। তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর বিষয় ছিল তারা একে অপরের কাছে নিজেদের সব কথা বলতে পারত। কাকুলি তার স্বপ্নের কথা বলত, আশিক তার ভবিষ্যতের পরিকল্পনার কথা বলত। একদিন আশিক বলল, একদিন আমাদের নিজের একটা ছোট্ট ঘর হবে। কাকুলি বলল, ঘরটা কেমন হবে? তোমার পছন্দ মতো। আর জানালার পাশে তোমার জন্য একটা চেয়ার থাকবে। কাকলি হেসে বলেছিল, তুমি এত স্বপ্ন দেখো কিভাবে? আশিক বলেছিল, কারণ আমার স্বপ্নের মধ্যে তুমি আছো। কিন্তু তাদের গল্পে হঠাৎ সমস্যা শুরু হল। কাকলির জীবনে নতুন কিছু মানুষ আসতে শুরু করল। নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন ব্যস্ততা। আশিক আগের মতো তার কাছে সময় পেত না। প্রথমে সে বিষয়টি বুঝতে চেষ্টা করেছিল, কিন্তু একসময় কাকলি আশিকের ফোন ধরতে না, মেসেজের উত্তর দিতে না। আশিক বারবার ভাবত, হয়তো ব্যস্ত। একদিন সে লিখল, কাকুলি, তুমি কি আমার ওপর রাগ করেছে? কোনো উত্তর এল না। পরদিন লিখল, আমি কি কোনো ভুল করেছি? তবুও কোনো উত্তর নেই। তৃতীয় দিন রাতে কাকুলি শুধু লিখল, আমাদের একটু দূরে থাকা দরকার। আশিক উত্তর দিল, কেন? অনেকক্ষণ পর উত্তর এলো, আমি জানি না আমি এই সম্পর্কটা আর আগের মতো রাখতে পারব কিনা। আশিকের চোখে পানি চলে এলো। সে লিখল, তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও, অন্তত কারণটা বলো। কাকুলি আর কোনো উত্তর দিলে না। সেদিন রাতটা আশিকের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হয়ে গেল। পরদিন সকালে কাকুলির একটি মেসেজ এলো, আশিক, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। এটাই ছিল তাদের শেষ মেসেজ। তারপর কাকুলির ফোন বন্ধ। আশিক অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারল না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। কাকুলির কোনো খবর নেই। আশিক প্রতিদিন রাতে পুরনো চ্যাট খুলে বসে থাকত। কাকুলির পাঠানো ছোট ছোট মেসেজ পড়ত, খেয়েছে? ঘুমিয়ে পড়ো। নিজের যত্ন নিও। এই সাধারণ কথাগুলোই একসময় আশিকের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে উঠল। কাকুলি অন্য শহরে চলে গেছে। তার বিয়েও ঠিক হয়েছে। খবরটা শুনে আশিক কোনো প্রতিক্রিয়া দেখাল না। শুধু বাড়ি ফিরে নিজের ফোন খুলে কাকুলির পুরনো চ্যাটটা দেখল। তারপর অনেক দিন পর একটি মেসেজ লিখল, কাকুলি, আজ তোমার বিয়ে। তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি জানি তোমার জীবনে আমার কোনো জায়গা নেই। তবুও একটা কথা বলতে চাই, আমি তোমাকে কখনো ঘৃণা করিনি। তুমি আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোমাকে ভালোবাসার জন্য আমি কখনো আফসোস করিনি। তুমি সুখী হও। মেসেজটি পাঠিয়ে আশিক ফোনটা বন্ধ করে রাখল। অনেকক্ষণ পর ফোনে একটি নোটিফিকেশন এলো। কাকলি উত্তর দিয়েছে, আশিক, তুমি আমাকে এত সহজে ক্ষমা করে দিলে কিভাবে? আশিক কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর লিখল, কারণ তোমাকে ভালোবেসেছিলাম। আর সত্যিকারের ভালোবাসা কখনো কখনো মানুষকে ক্ষমা করতে শেখায়। কাকুলি লিখল, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আশিক অনেকক্ষণ পরে উত্তর লিখে আবার মুছে দিল। শেষে শুধু লিখল, কিছু মানুষকে ভালোবাসা যায়, কিন্তু ফিরে পাওয়া যায় না। কাকুলি আর কোনো উত্তর দিলে না। আশিকও আর অপেক্ষা করল না। সে ফোনটা রেখে জানালার পাশে দাঁড়াল। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। আশিক মনে মনে বলল, কাকুলি, তুমি আমার জীবনের শেষ ভালোবাসা নাও, কিন্তু তুমি ছিলে আমার প্রথম সত্যিকারের ভালোবাসা। সেদিন সে কাকুলির চ্যাট ডিলিট করেনি, শুধু ফোনটা বন্ধ করে দিয়েছিল। কারণ কিছু স্মৃতি মুছে ফেরার নয়, শুধু নির্বে বয়ে বেড়ানোর।